গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা সাড়ে 11টার ঘরে পৌঁছে গেছে। ওই 11টা 15-20 হবে। আর উঠেছি অনেকক্ষণ, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে, কিন্তু ভ্যাপসা একটা গরম তো রয়েইছে। তা যাই হোক, তা চলুন আজকে এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন সকালবেলা উঠে যা যা কাজগুলো ছিল আমার আশিবাসি কাজ সব কিছু আমার হয়ে গেছে। এখন চলে এসেছি, সোজা রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে কিছু কাটিং করব বলে, সবজি কাট করার জন্য। আজকে খুব নর্মাল সিম্পলের ওপর একটা রান্না করব। প্রথমেই তো দেখলেন যে কাঁকরোল ভাজা করব। তা কাঁকরোল ভাজার জন্য কাঁকরোলটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। কাঁকরোল ভাজা খেতে আমার ভীষণ ভাল লাগে। কাঁকরোল অনেক কিছুই রান্না হয়, অনেকে নারকেল পোস্ত দিয়ে করে, অনেকে শুধু পোস্ত দিয়ে করে, আর অনেকে আর কীভাবে করে আমি জানি না, অনেকে কুচিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়েও ভাজা করে। তা আমার এরকম গোল গোল করে কাঁকরোল ভাজা খেতে খুব ভাল লাগে। দানাটা ফেলে দিই, তারপরে খাই আর কি ভাজার পরে। যাই হোক, এখানে রান্না আজকে করব হচ্ছে কাঁকরোল ভাজা। আর যেহেতু মেয়ে কাঁকরোল ভাজা খায় না, তাই মেয়ের জন্য একটু আলু ভাজা করছি, আর অল্প করেই করব। তা আলু ভাজা আর একটু মসুরির ডাল, এই যে কাঁকরোল ভাজা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর করব হচ্ছে মুসুর ডাল, একটু কৌটোয় করে ভাতে দেবো, আর ডিমের ঝোল। ব্যাস, আজ হচ্ছে এই একদম সিম্পল রান্না। আর আজকে যেহেতু শনিবার, ওবেলাটা ফাঁকাই রেখেছি, কারণ গরম তো পড়েইছে। একেবারে দুবেলা রান্না করা থাকলে না একটা বিশাল বড় একটা চাপ মানে মাথা থেকে কমে যায়। আর আজকে বাইরে প্রথমে একটু মেঘলা ছিল, তারপরে একটা ভ্যাপসা গরম আর রোদ্দুরও উঠে গেছে। তা চলুন আলু ভাজাটা আমি কেটে নিয়ে তারপরে যা যা কাজ করার। আর সেরুর মাংস তো আছে, ওটাকে সিদ্ধ করব, ওই জন্য সিঙ্কে বারও করে নিয়েছি। আর এখন চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আমি কিছুদিন আগে তো আমি প্রায় দিনই বলি যে এত গরম পড়েছে, এই গরমে আমি রুটি পরোটা কিছু করতে পারছি না, কারণ ওই সেকে বেলে গ্যাসের সামনে দাঁড়িয়ে খুব কষ্ট হচ্ছে। দেখুন, তার জন্য সকালবেলা ব্রেড বাটার এইসবই, ম্যাগি এইসব করেই খাচ্ছি। দেখুন, সকালবেলা মানে সারাদিন আমাদের যে সংসারে রান্নাঘরে কাজ থাকে, শুধু রান্নাঘরে কাজ করলে তো হয় না। আমাদের মতো হাউসওয়াইফদের সংসারের সমস্ত দায়িত্ব বলুন, সমস্ত কাজ বলুন, আমরা আমাদের কাঁধে নিয়ে রেখেছি না, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আর সেগুলো করতে গিয়ে আমাদেরও তো রেস্ট কোথায় হয়? সারাদিনই তো বলতে গেলে আমরা কাজ করেই যাচ্ছি। সংসার, রান্নাঘর, ঘর গোছানো, জামা কাপড় মেলা, তোলা, গোছানো, মেয়েকে দিতে যাওয়া, নিয়ে আসা পড়তে, তার মধ্যে টুকটাক কিনতে যাওয়া, প্রচুর কাজ থেকে যায়। তার মধ্যে সেরুর কাজ আছে। করতে আমার তো মানে শরীর একটা সময় টায়ার্ড লাগে। তার জন্য দুবেলা রান্না করা থাকলে আমার মনে হয় অনেকটাই হেল্প হয়ে যায়। আর মাথা থেকে চিন্তাও, আমার মতো হয়তো অনেকেই আছে যে দুবেলা রান্না করে রেখে দেয় যাতে সন্ধেবেলাটা একটু রিল্যাক্স করে কাটানো যায়। সন্ধেবেলা আমরা বলছি বটে রিল্যাক্স করে কাটানো যায়, শুধু রান্নাটুকুই থাকে না। সন্ধেবেলা রান্নাঘরে বাসন তোলা থাকে, টুকটাক বাসন পড়ে, সেগুলোও মাজা ধোয়া থাকে। তারপরে জামা কাপড় মেলা বা তোলা ভাঁজ করা, সেগুলোও থাকে। এই করতেই রাত হয়ে যায়। তা যাই হোক, সকালবেলা উঠে আবার সেই দৌড়ঝাঁপ রান্না। তা আর এখানে আজকে আমাদের অ্যাকোয়াগার্ডটা মানে ফিল্টার চেঞ্জ হলো। তা ফিল্টার চেঞ্জ করেছে ঠিকই ছেলেটা, যে আসে সে করে দিয়ে গেছে, কিন্তু আমি ও বেরিয়ে যাবার পর বেশ ঘন্টাখানেক, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, তারপর আমি মানে লক্ষ্য করলাম যে এই ফিল্টার থেকে টপ টপ করে জল এখানে পড়ছে। দেখতে পাচ্ছেন এখানে জল পড়ছে। আর জলটা পড়ছে মানে কি বলুন তো, আগে এই স্ল্যাবসের ওপর পড়ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি। তারপরে ওই ভালো করে লক্ষ্য করাতে দেখলাম যে ওই ফিল্টারের গা চুয়ে চুয়ে জল পড়ছে। সেই জন্য ওই র্যাকটাকে আবার ওদিকে নিয়ে গেছে, কারণ র্যাকটা এখানে ছিল, ওই মানে তেলের যে র্যাকটা। তা যাকগে, রান্না তো বলেই দিলাম কি করব না করব। তা রান্না করে টোরে এখন সব কিছু করে স্নান টান করে এখন চলে এসেছি সোজা ঠাকুর ঘরে, ঠাকুরের সেবা দেওয়ার জন্য। আর আজকে সকাল সকাল ওঠা হয়নি বলে গোপালকেও তোলা হয়নি, তাই একেবারে গোপালকে এখনই স্নান করাচ্ছি। অন্য সময় সকালবেলা উঠে যখন ঠাকুর ঘর করে নিই, তখন গোপালকে বা অন্য ঠাকুরদের সব একসাথে স্নান করিয়ে রেডি করে রাখি, তাতেও সুবিধা হয়। স্নান করে এসে ঠাকুরকে শুধু ফুল আর জল বাতাসাটুকু দিয়ে দিলেই আমার হয়ে যায়।
তা এই যে গোপালকে আমার স্নান টান করিয়ে এখানে সাজিয়ে গুছিয়ে বসিয়েও দিয়েছি। আর এখন খেতে বসে গেছি। খেতে বেশ খানিকটা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি মেয়েকে বলছি, এ মা, আমি আজকে কি রান্না করেছি সেটা তো ভিডিও করিনি, মাথা থেকে বেরিয়েই গিয়েছে। তা চলুন আজকে কী রান্না করছি খেতে খেতেই দেখে নিচ্ছি, কিছু মনে করবেন না আপনারা। আর এখানে মুসুর ডাল ভাতে বললাম, আর এখানে আছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, একটু পাঁপড় ভেজেছি, আর হচ্ছে এই যে ডিমের ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল, দুবেলার একেবারে। লাপুর অলরেডি খাওয়া হয়েও গেছে। আর ঝিঙে আলু পোস্ত দেখতে পাচ্ছেন আমার থালাতে, এটা কালকেকার। আর এখানে একটু ডাল রয়েছে, এটাও কালকেকার। এটুকু আমি নিয়ে নিয়েছি, আমি খেয়ে নেবো। তা আর গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি দুপুরবেলা ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে আবার। তো এখন এসেছি মেয়ের একটু টিফিন বানাতে, সন্ধ্যাবেলার টিফিন। মেয়ে একটু ফ্রেঞ্চ টোস্ট খেতে চাইছে, ও টিফিনে ওইটা খেতে খুব ভালোবাসে। তা ওই জন্য ওকে একটু ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিচ্ছি। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সেরকম কিছু দেখানোর নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা এখন গুড নাইট অ্যান্ড টাটা।